নমস্কার, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে উপস্থাপন করব আপনাদেরকে। এর আগের ভিডিওতে বলেছিলাম, যখন আমরা খাজনা সম্বন্ধে আলোচনা করি যে কোন কোন জমির খাজনা নেওয়া হয় এবং কোন কোন জমির নেওয়া হয় না। মানে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার জমির খাজনা মুকুব করে দিয়েছে। মানে কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছেন, অকৃষি জমির খাজনা এখনো মিনিমামটুকু নেওয়া হয়। তো কোন কোন জমি কৃষি জমি এবং কোন কোন জমি অকৃষি জমি, এটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই জমির শ্রেণী, রেকর্ডে যে শ্রেণীটা থাকে, জমির ধরন বা প্রকারটা, সেই হিসাবেই আমরা বুঝতে পারি যে এটা কৃষি জমি বা অকৃষি জমি। তো যেহেতু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কৃষি জমি এবং অকৃষি জমি কোন কোনগুলি, বলেইছিলাম যে পরবর্তী ভিডিওতে জমির ক্লাসিফিকেশন বা শ্রেণী, জমির শ্রেণী বিষয়ের একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে জমির শ্রেণী সম্বন্ধে। তো আলোচনা করার আগে অনুরোধ, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। জমির শ্রেণী, জমি কি প্রকারের সেই শ্রেণীটার নাম থাকে। আমাদের মানুষের যেমন প্রত্যেকেরই নিজস্ব নাম থাকে, আমরা সবাই মানুষ, কিন্তু জমিও সেরকমই, জমিরও নাম থাকে। সমস্ত বস্তুরই, গাছগাছড়া থেকে সমস্ত বস্তুরে যেমন নাম থাকে, তাতে আকার আয়তনের বেশ করে হোক বা তার বিভিন্ন ক্যারেক্টার দিক দিয়ে হোক, সেই নামটা দেওয়া হয়ে থাকে। জমিরও সেরকমই নাম দেওয়া হয়, তবে সাধারণত এই জমির শ্রেণী বা জমির নাম এটা লোকাল নামে হয়। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম নাম থাকতে পারে। আর এই জমির শ্রেণীর যে নাম, সেই নামগুলো কিন্তু ইংরেজিতেও সে একইভাবে লেখা হয়। সেই জমির নামগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে, লোকাল নেম থাকে, রিজনাল নাম। পশ্চিমবঙ্গে প্রায় জমির নাম 300 রকমের, 300-র ওপরে নাম আছে। ধরুন, কোনো জমির রেকর্ডে রয়েছে স্কুল বা ছাত্রাবাস, বিল্ডিং, হসপিটাল। তো এগুলো যদিও জমির নাম না, সেই জমির উপরে এগুলো গড়ে থাকে বলে সেই সার্ভেতে সেই নামেই রেকর্ডে লিখে রাখা হয়। এমনও দেখা গেছে যখন মাপ করা হতো, সেটেলমেন্ট করা হতো 1984, 85, 86 বা লাস্ট যখন পশ্চিমবঙ্গে সেটেলমেন্ট হয় সরজমিনে তদন্ত করে, তখন সেই জমি চিহ্নিত করার জন্য একটা নাম দিয়ে থাকা হতো, যে লোকাল লোকগুলো বলতেন বা দেখে বোঝা যেত জলা জমি বা ডাঙ্গা জমি, নালা, বাঁধ, বহাল, এরকম বিভিন্ন রকমের যে লোকাল নাম থাকে জেলা ওয়াইজ, সেই নামটা রেকর্ডে জমির শ্রেণীর নামটা দেওয়া হতো। এমনও দেখা গেছে কোনো জায়গায় কোনো বাস্তু বা ভিটি ছিল, কোনো এককালে বাস্তু ছিল, তো সেই সময় বাস্তু নামে রেকর্ড হয়ে গেছে জমিতে, কিন্তু এখন সেই বাস্তুটা ভেঙে এখন ওই জমির উপরে চাষ করা হয়। রেকর্ডে যেহেতু রয়ে গেল বাস্তু, কিন্তু সেই বাস্তু জমির কিন্তু আপনাকে খাজনা দিতেই হবে, কিন্তু অথচ আপনি চাষ করছেন সেখানে। তাহলে চাষ করছেন যেহেতু, জমিটা এই বর্তমানে কৃষি জমি হয়ে গেছে, কিন্তু রেকর্ডে রয়ে গেছে বাস্তু, তো তবু আপনাকে সেই জমির ট্যাক্স দিতে হবে। তবে হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা কৃষি না অকৃষি, আপনি কৃষি অ্যাপ্লাই করতে পারেন। সেটা যদিও তদন্তের বিষয় থাকে, তো সেক্ষেত্রে এটা এখন আপাতত এতটা প্রগ্রেসিভ হয়নি যে আপনি অ্যাপ্লাই করে দিলেন সেটা তদন্ত হবে, তারপরে আপনার খাজনাটা নেওয়া হবে, সেরকম এখনো সরকার ব্যবস্থাপনার দিকে এগোয়নি। তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা অকৃষি শ্রেণীটাকে কৃষি জমি হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন খাজনা দেওয়ার জন্য, তবু সেটা দেওয়া যায়। আমি একটা উদাহরণস্বরূপ বলে রাখি, আমাদেরই নিজেরই একটা একটা জমি, একটা প্লট, মানে যেটা বাস্তু প্লট, সেই বাস্তু প্লটটি টোটাল 22 ডিসমিলের প্লট। তো আপনারা বুঝতেই পারছেন 22 ডিসমিলের ওপর তো বাড়ি হতে পারে না, সাধারণ মানুষের, গরিব মানুষের বাড়ি হতে পারে না। এমন নয় যে বিশাল ফ্ল্যাট বানিয়ে রাখা হয়েছে বা রাজপ্রাসাদ বানিয়ে রাখা হয়েছে, এমন নয়। হার্ডলি 2-3 ডিসমিলের মধ্যে একটা বাড়ি হয়ে যায়। তাহলে যেহেতু সেই প্লটটি 22 ডিসমিল, তাহলে 22 ডিসমিলেরই আমাকে খাজনা দিতে হচ্ছে। তো এরকম কিছু অসুবিধা হয়ে থাকে, বা আগে যেমন রেকর্ডে আছে, তো এগুলোকে সেই প্লটটাকে কিন্তু তাহলে প্লটটাকে ভাগ করতে হবে, বাটা করতে হবে। সেই প্লটটাকে বাটা করার জন্য বা আলাদা করার জন্য অনেক লেংদি প্রসেস আছে। তো এরকম কিছু কিছু সমস্যা থাকতে পারে, তো সেটা যাচ্ছি না। আমরা যাই যে কত রকমের জমির শ্রেণী আছে। পশ্চিমবঙ্গে প্রায় 300-350-র মতো জমির শ্রেণীর নাম আছে। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে, দু পাঁচটা আলাদা হতে পারে জেলায় জেলায়। তো বেশিরভাগই জমির শ্রেণী কমন হয়ে যায়, ডাঙা জমি, জলা জমি, কৃষি জমিগুলো। তো সেই শ্রেণীগুলো কি কি, সেই জমির শ্রেণী কি কি নাম, কোনগুলো কৃষি জমি কোনগুলো অকৃষি জমি, আমি একটা প্রপোজাল ল্যান্ড টাইপস দেখাচ্ছি আপনাদেরকে। সেই প্রপোজাল ল্যান্ড টাইপস বা সেই ল্যান্ড ক্যাটাগরি, 4 ধরনের প্রপোজ দেওয়া যেতে পারে।
এক নম্বরে এগ্রিকালচারাল ল্যান্ড বা কৃষি জমি, এই কৃষি জমির খাজনা নেওয়া হয় না। হোমস্টেড অ্যান্ড নন এগ্রি অর্থাৎ বাস্তু ভিটে বা অকৃষি জমি, ওয়াটার বডি বা জলাভূমি বা জলাশয় জমি এবং কমার্শিয়াল ল্যান্ড বা বাণিজ্যিক জমি। তো কোন কোন জেলায় কত রকমের শ্রেণী, জমির শ্রেণী আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। দেখুন কোন কোন জেলায় কত রকমের জমি, যেগুলো ভূমি দপ্তরে রেকর্ড করা আছে আগে থেকেই। এই যে একটু দেখে নিন। বাঁকুড়াতে 139, পূর্ব বর্ধমান 176, বীরভূম 189, দার্জিলিং 322, 200টি হিন্দিতে নাম লেখা আছে হিন্দি অক্ষরে, এবং বাকি 201 থেকে 322 পর্যন্ত বাংলাতে নাম দেওয়া আছে। হাওড়া 171, হুগলি 280, জলপাইগুড়ি 154, কুচবিহার 201, মালদা 230, পশ্চিম মেদিনীপুর 229, পূর্ব মেদিনীপুর 246, মুর্শিদাবাদ 176, নদিয়া 121, পুরুলিয়া 180, নর্থ 24 পরগনা 150, সাউথ 24 পরগনা 197, দক্ষিণ দিনাজপুর 208, উত্তর দিনাজপুর 271, কলকাতাতে কোনো জমির শ্রেণী দেখা যাচ্ছে না ওয়েবসাইটে, আলিপুরদুয়ার 157, কালিম্পং 105, ঝাড়গ্রাম 236, পশ্চিম বর্ধমান 171। সেই জমির যে 4টি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি যেগুলো বললাম, এগ্রিকালচারাল ল্যান্ড বা কৃষি জমি, হোমস্টেড অ্যান্ড নন এগ্রি বা বাস্তু ভিটে বা অকৃষি জমি, ওয়াটার বডি বা জলাশয় জমি এবং কমার্শিয়াল ল্যান্ড বা বাণিজ্যিক জমি। এগ্রিকালচারাল ল্যান্ডের মধ্যে পড়ে বাঁধ, বহাল, ডাঙ্গা, গোড়া, শালি, বাঁশঝাড়, বাগান, খামার, পান বরজ, নতুন পতিত, ধানি, বিলান, গোয়ালঘর, গোচর, বীজখোলা, সানখোলা, সবজি বাগান, কলা বাগান, লায়েক জঙ্গল, লোদাচর, লায়েক পতিত, ফল বাগান, হেলিচর ইত্যাদি ইত্যাদি। হোমস্টেড অ্যান্ড নন এগ্রি ল্যান্ডের মধ্যে যেগুলো বাস্তু ভিটে অকৃষি জমি, এগুলোর মধ্যে পড়ে দেখুন বাস্তু ভিটে পথ, কবরস্থান, শ্মশান, পার্ক, উদ্বাস্তু, পুরাতন পতিত, মন্দির, ফাঁড়ি, রাস্তা, বিদ্যালয়, দেবস্থান, মসজিদ, নয়নজুলি, ভাগাড়, হাসপাতাল, থানা, ঈদগাহ, পীরস্থান, রেল রাস্তা, স্টেশন, বালুখাদ, বালুবাঁধ, সি ফার্ম, গড়লায়েক পতিত, হাট, পায়খানা, শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, খাটাল, গির্জা, দরগা, ইমামবাড়ি, টালিখোলা, পতিতচর, গবেষণা কেন্দ্র, কলেজ, লাইব্রেরি, ক্লাবঘর, খেলার মাঠ, স্টেডিয়াম, খেলার শিক্ষণ, জঙ্গল, বাজার, শিকস্তি, পয়স্তি, ডাকবাংলো, বাংলো, নলকূপ, অফিস, পশু চিকিৎসালয়, থানা, জেলখানা, কাছারি, বালিচর, মঠ, আশ্রম, বিমানবন্দর, দমকল, আস্তাবল, বন, স্নানের ঘাট, ছাত্রাবাস, খোয়াড়, কলঘর, কুঠিবাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, হাটখোলা, গর্ত, ডাকঘর, কামারশালা, ছাইগাদা, পাম্প হাউস, মিলিটারি ব্যারেক, চাতাল, বহুতল আবাসন, টাউনশিপ, এগুলো পড়ে ইত্যাদি ইত্যাদি। ওয়াটার বডির মধ্যে পড়ে দেখুন পুকুর পাড়, পুকুর, ডোবা, নালা, নদী, খাল, ভেড়ি, বাঁধ, বাঁওড়, ঝিল, দিঘি, কূপ, ইঁদারা, খেরি মাছ চাষ, লায়েক বিল, জলাভূমি, বিল মাছ চাষ, পুষ্করিণী পাড়, বাঁধায়, গেড়িয়া ইত্যাদি ইত্যাদি। বাণিজ্যিক ল্যান্ডের মধ্যে পড়ে দেখুন যে যে জিনিস, কমার্শিয়াল ল্যান্ড, দোকান, ইটখোলা, সিনেমা হল, ভিডিও হল, কারখানা, পেট্রোল পাম্প, পোল্ট্রি, ধান কল, গুদামঘর, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট, গ্যাস গোডাউন, নার্সারি, কাঠগোলা, হিমঘর, জুট কল, তেল কল, মাল্টিপ্লেক্স, শপিং মল, রিসর্ট ইত্যাদি ইত্যাদি। তো এই যে জমির শ্রেণী বিভিন্ন জেলায় বিভিন্ন রকম, তো এই জমির শ্রেণী রাজ্য সরকার যে উদ্দেশ্য করে এই সংরক্ষণটি করেছিল, এটার প্রক্রিয়া ছিল এরকম: সংশ্লিষ্ট জেলায় ভূমি, বাস্তু ভিটে, ডাঙ্গা, জলা, পুকুর এবং বাগানের শ্রেণী এবং প্রকৃতি সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষ, যেমন জেলা ভূমি রাজস্ব আধিকারিক বা ডিএলআরও এবং ব্লক ল্যান্ড রেভিনিউ অফিসার বা বিএলআরও এবং মহকুমা ভূমি সংস্কার অফিসার বা এসডিএলআরও দ্বারা চিহ্নিত করা হয়। উনারা স্থানীয়দের সহায়তায় এই চিহ্নিতকরণ করতেন বা এখনো করেন। এছাড়াও 2020-তে ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গে এগ্রিকালচারাল ল্যান্ডকে সার্ভে করেন বা কৃষি জমিকে সার্ভে করেন, যে কত রকমের জমি আছে এবং কত রকমের জমিতে কত পরিমাণ চাষ হয় বা কত পরিমাণ পতিত পড়ে রয়েছে, এই সমস্ত সার্ভে করেন। তো জমির বিভিন্ন রকম ব্যবহার করা হয়, জমি বিভিন্ন রকম ব্যবহার অনুসারে যে টাইপগুলো রয়েছে আপনারা একটু দেখুন। এক নম্বরে হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড বা কাল্টিভেবল ল্যান্ড বা কালচারেবল ল্যান্ড বা এরাবল ল্যান্ড মানে কৃষি জমি বা আবাদযোগ্য জমি। 2 হচ্ছে ফলো ল্যান্ড মানে পতিত জমি। 3 হচ্ছে ফরেস্ট ল্যান্ড বনভূমি। 4 হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া ভৌগোলিক এলাকা।
পাঁচে হচ্ছে ল্যান্ড নট অ্যাভেলেবেল ফর কাল্টিভেশন, মানে চাষের জন্য উপযুক্ত নয় জমি। ছয়, নেট এরিয়া শোন, মানে কতটা চাষ হয়েছে। সাথে হচ্ছে আদার কাল্টিভেটেড ইনক্লুডিং ফলো ল্যান্ড, মানে কালচারেবল ওয়াস্ট ল্যান্ড, পতিত জমি ব্যতীত অন্যান্য চাষ করা চাষযোগ্য বর্জ্য জমি। আটে হচ্ছে আদার আনকাল্টিভেটেড ল্যান্ড এক্সক্লুডিং ফলো ল্যান্ড, ল্যান্ড আন্ডার মিসলেনিয়াস ট্রিজ ক্রপ অ্যান্ড গ্রুপস নট ইনক্লুডিং ইন নেট এরিয়েশন, মানে পতিত জমি ব্যতীত অন্যান্য অনাবাদী জমি, নানা রকম বৃক্ষের নিচে চাষ করা জমি যেটা বপন করা নেট এলাকার মধ্যে অন্তর্ভুক্ত নয়। নয় হচ্ছে আদার আনকাল্টিভেটেড ল্যান্ড এক্সক্লুডিং ফলো ল্যান্ড, মানে পার্মানেন্ট পাস্চুরস অ্যান্ড আদার গ্রেজিং ল্যান্ড, মানে পতিত বাদে অন্যান্য অনাবাদী জমি যেমন স্থায়ী চারণভূমি এবং অন্যান্য চারণভূমি। তো সে হচ্ছে টোটাল ক্রপড এরিয়া, মানে মোট ফসলি এলাকা। এই ধরনের যে টাইপস অফ ল্যান্ডগুলো আছে, জমির ধরন বা প্রকারভেদ আছে, এই এত প্রকারের জমিকে ক্যাটাগরি ওয়াইজ বেছে কত পরিমাণ আছে এগুলো সমীক্ষা করেন। তো এই ছিল জমির শ্রেণী বিষয়ে কিছু ধারণা বা ল্যান্ড ক্লাসিফিকেশন সম্বন্ধে কিছু আলোচনার বিষয়বস্তু। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। এই চ্যানেলে শুধু জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।